গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ স্কোয়াড। আমি জয়িতা। আজকে আমরা চলে যাচ্ছি শ্রী শ্রী রমনা কালী মন্দিরে, কারণ আজকে হচ্ছে শিব চতুর্দশী। তো এই প্রথমবার আমি আর জয়সা হচ্ছি শিব চতুর্দশীর জন্য ব্রত পালন করব। তো আমরা চলে যাচ্ছি, আর শুভজিৎ হচ্ছে স্কুলে। তো আমরা চলে এসেছি রমনায়, আর এটা হচ্ছে শিব ঠাকুর, যেটা গতকালকে উদ্বোধন করা হয়েছে। এটা নাকি ঢাকার সবচেয়ে বড় শিব ঠাকুর। গতকালকেই বেশিরভাগ মানুষ, অর্থাৎ 15ই ফেব্রুয়ারিতেই অনেকেই ব্রত পালন করে ফেলছে, তাই আজকে তেমন ভিড় ছিল না, বাট কালকে নাকি অনেক বেশি মজা হয়েছিল। তারপরে আমাদের যেহেতু প্রথমবার করতেছি, আমাদের অনেক ভালোই লাগছিল। আর এখানে হচ্ছে জয়সা জলের সাথে দুধ, ঘি, মধু, দই এগুলো মিক্সড করছিল। এই তো এখানে আমাদের থাল সাজানো শেষ। আমরা একটা বেল, একটা কলা, একটা শসা, ফুল, বেলপাতা, আগরবাতি, মোমবাতি নিয়েছিলাম। আর এখানে ছিল মজার একটা কাহিনী, আমি আর জয়সা কেউই ঘন্টা বাজাতে পারছিলাম না। মহাদেবের মাথায় জল ঢেলে আমরা আমাদের উপোস ভাঙলাম, নমস্কার করে নিলাম একে একে। আমাদের জল ঢালার পরে অনেক মানুষ এসে একে একে জল ঢালছিল, তখন আবার ভিড় বেড়ে যাচ্ছিল। তো তারপর আমি আর জয়সা চলে গেলাম মোম আর আগরবাতি জ্বালাতে। তো আমরা এখান থেকে মোম আগরবাতি জ্বালিয়ে পুরাটা মন্দির প্রদক্ষিণ করে তারপর ধূপ আগরবাতিগুলো রেখে দিলাম। তো গাইস, আমাদের ভোলানাথের মাথায় জল ঢালা শেষ। আমরা চরণামৃত নিয়ে উপোস ভাঙলাম। আমাদের প্রথমবার শিবরাত্রি কমপ্লিট, অনুভূতি অন্যরকম। ভালো লাগছে, কোনো ভিড় নাই, আরামসে সুন্দর করে দিতে পারছি। এখন আমরা কয়েকটা ছবি তুলে তারপর চলে যাবো। আর এই যে রমনার সেই সবচেয়ে বড় মহাদেব, এটা কালকে স্থাপন করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। এরপর আমি জয়সা একে একে মহাদেবের সাথে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। তারপর আমরা এখানে বসে আরো কয়েকটা ছবি তুলে নিলাম। আমরা এখানে ছবি ভিডিও করছিলাম, অনেক খালি খালি এখন, কারণ সবাই কালকে রাতে ভোরে শিবরাত্রি করে শেষ করে গেছে। আর আমরা এতক্ষণ ছবি তুলছিলাম, এখন আমরা চলে যাবো। আমার আজকের লুক ছিল শিবরাত্রির লুক। চলো এখন বাসায় চলে যাই। যেতে যেতে দেখলাম এখানে অনেকগুলা গোলাপ বেচতেছে। তারপরে এখানে আমি আর জয়সা আবারও ঢং করা শুরু করলাম, আমাদের চুড়িগুলা ফ্লেক্স করছিলাম। এখন জয়িতা বলবে আজকেও আমি সিটে বসতে পারি না, আমি কোলে বসছি। দেশ স্বাধীন হয়ে গেল, নতুন সরকার আসলে, তারপরে জয়িতার একটা বসার সিট হইল না। মনের কথাটা বলে দিচ্ছি। এসে পড়েছি গাইস। আজকে হচ্ছে আমরা ফল ছাড়া কিছু খেতে পারবো না, তো আজকে রাত পর্যন্ত ভাবছি যে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। দেখা যাক আমরা কি কি খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা খাচ্ছি কলা, বরই, দই, সাগু মাখা, আপেল, শসা, সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি। এরপর রাতের বেলা আমরা আবার খেয়েছি বেলটা অনেক মজা ছিল। আর আমরা এক সিদ্ধও খেয়েছিলাম। প্রহর শেষ হয়ে গেলে নাকি এক সিদ্ধ খাওয়া যায়, কিন্তু আমি ক্লিপ নিতেই ভুলে গেছি। বাট আমরা এক সিদ্ধ খেয়েছিলাম অনেক দিন পরে, ওটাও অনেক মজা হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা।